কি অবস্থা তোমার? আমি ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করতেছো না। বুঝলাম না, তুমি এখন কি আমাদের বাড়িতে আছো না তোমার বাবার বাড়িতে গেছো তুমি? তোমাদের কালকে আসছি তোমাদের বাড়ি থেকে। তোমার বাবার আমাদের বাড়ি বাড়িতে। তোমার বাবার বাড়ি আছো তুমি? হ্যাঁ হ্যাঁ। বুঝলাম না, তুমি আমাকে ফোনও দাও না, কিছু না, খালি টাকা নিচ্ছ, খালি টাকা চাচ্ছ, টাকা নিচ্ছ, টাকা দিয়ে তুমি কি করো বুঝলাম না আমি। তুমি তোমার বাবার বাড়ি এখন গেছো, আমার মা ওদিকে অসুস্থ। তুমি আমার মাকে ফেলে তুমি তোমার বাবার বাড়িতে উঠে রইছো। আমি বুঝলাম না কি ব্যাপারটা, কি আমার যে বুঝোই বলো তো তুমি। তো তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আমি এই যে কামাই করে এত কষ্ট করে এই বিদেশের বাড়িতে কাজ করে টাকা পয়সা পাঠাই, তুমি টাকা পয়সা কোনো হিসাবও দিতে পারতেছো না। টাকা পয়সা গুলো, আমার টাকা পয়সা গুলো যায় কোথায়? তোমার মার্কেটিং এ 50,000 60,000 টাকা লাগে প্রতি মাসে। আমি 1 লাখ টাকা কামাইলে তুমি 60-70 হাজার টাকা ভাঙে ফেলাও। এই টাকাগুলো কাকে দাও? তুমি নিজে খরচ করো না, না অন্য কেউ কি দাও? আর কেউকে দিই না, নিজে খরচ করি। 3 মাসে আমি টোটাল 3 লাখ টাকা পাঠাইছি, সেখান থেকে এখন 50,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে। এই টাকাগুলো কোথায়, কি করছো তুমি, সেটা আমার হিসাব দাও। কাউকে দিয়ে দিচ্ছি, আমি কেউ দিই আমার নিজের বাপ মা। আর উল্টে আমি বাপ মার বাড়ি থেকে আনি। কেন না, এই এই যে কথাটা বললা, এটা কি, এইটা তো সম্পূর্ণ একটা মিথ্যে কথা বললা তুমি। তুমি তোমাকে আমি ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না, আবার ওয়েটিং পাচ্ছি। তুমি সেটা বলো যে গতকাল রাত্রে 1টার সময় তুমি কার সাথে কথা বলছো? আরে আমি বাড়িতে কথা বলছি। তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি মিথ্যা কথা বলতেছো। ভালো করে বলো তুমি কার সাথে কথা বলতেছো। তুমি তুমি আমি আমি বুঝলাম না, তুমি আমার টাকা পয়সা গুলো কি করে ফেলাচ্ছ। আমি তো বাইরে, বিদেশের বাইরে আছি, আমি তো দেখিও না যে তুমি কি করো দিবসিয়া। আমি বুঝলাম না, তুমি গতকালকে রাতে কার সাথে কথা বলছো সেটা বলো। তুমি আমার অসুস্থ, তুমি আমার অসুস্থ মাকে শোনো। ওর সাথে কথা বলছি। কে? আর কেউ সাথে কথা বলছি। কে? ওই তো আমার ক্লাসমেট মারিয়া। মারিয়া ফোন দিছিল, তারপর ওর সাথে কথা বলছিলাম। এইটা একটা মিথ্যে কথা বললা তুমি। তুমি আমার আম্মু, আমার শোনো শোনো শোনো, তুমি আমার আম্মু, তুমি আমার আম্মু, আমি চেক করবো কেমনে? তুমি তুমি রয়েছো বাংলাদেশ আর আমি রয়েছি, আমি এখান থেকে তোমার ওখান থেকে চেক দেবো কেমনে? তুমি আমার অসুস্থ আম্মাকে বাসায় রাইখা তুমি তোমার বাবার বাড়িতে উঠা বসে আছো। আমি বুঝলাম না, আমার মা যতদিকে আমার আমার তো ওখানে আমার মাই আছে, অসুস্থ আম্মুকে তুমি রাইখা তুমি তোমার বাবার বাড়িতে উঠে রইছো। এইগুলো তো আমি বুঝলাম না, এইগুলো তুমি কি করতেছো তুমি? যদি হঠাৎ আমার আম্মার কিছু হয়ে যায়, আমার তো এতদিন তো ছিলাম, তোমার মা তো সারা বছরই অসুস্থ থাকে। তোমার মা তো সারা বছরই অসুস্থ থাকে। আমার আম্মুর এর জন্য তুমি খেজমতো করতে পারো না, এর জন্য ভয়তে তোমার বাবার বাড়িতে উঠে বসে আছো। আমি কিসের ভয় পেয়েছি? আমার বেড়াইতে মন চাচ্ছে, আমি আসছি। এই বিদেশের বাড়িতে আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকাগুলো কষ্ট করে কামাই করে বাড়িতে পাঠাই, আর তুমি ওই টাকাগুলো নিয়ে উড়াই টুড়াই কি করো? তুমি এই টাকার হিসাব দাও। আমি কোনো ছেলে মেয়ের ঘুরি না, কাম কুকাম করি। আমার তো মনে হয় তুমি সেই রকমই কিছু করো। তুমি তো আরো বিদেশ গিয়ে তুমি তো আরো আকাম করো। আমি আকাম করি? তুমি 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 আমি কি করতাম সেটা তো দেখতেই। তুমি 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 ওই লাবলু ওই যে পাশের বাড়িতে লাবলুর সাথে তোমার কি সম্পর্ক? লাবলুর সাথে আছে, আমার বাসায় আছে। হ্যাঁ, কেন আমি বাড়িতে নাই? আমি বাড়িতে না থাকাকালীন অপরিচিত পুরুষ মানুষ তুমি বাড়িতে কেন ঢুকাবা? আমি তো ঢুকাই নেই, আছে তো একজন মানুষ। ঢুকাইছে কে? কে কে ঢুকাইছে? তুমি ছাড়া ওই বাড়িতে আছে কে? তুমি, আমার আম্মু স্যার, আমার বোন তো পরের বাড়িতে থাকে, বছরের ভিতরে একবার আসে, আইসা আম্মুরে দেখে যায়। আমি বাড়িতে না, বাড়িতে থাকো তুমি আর আমার আম্মু। তো তুমি এই যে তুমি এই ছেলে পান ঢুকাও কেন আমার বাড়িতে? তুমি আমার এই 2.5 লাখ টাকা নিশ্চয়ই ওদেরকে দিছো, তোমার সাথে অবৈধ সম্পর্ক। তুমি এটা ভুল সন্দেহ করতেছো। না, আমি ভুল সন্দেহ করি না। তুমি আমার এই 2.5 লাখ টাকা কি করছো? নাইলে তুমি আমার কাছে হিসাব দিতে পারতেছো না।